মন্দিরের ছবি নিয়ে কোনোদিনও নামাজ হবে না, এটা মাকলুক। আমরা এই টাকাটা নিয়ে নামাজ পড়তে যাই, নামাজ হবে না, মসজিদে নিয়ে যাওয়া যাবে না। একটি বিষয় নিয়ে বাংলাদেশে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, আর সেটি হচ্ছে নতুন টাকার নোটে মন্দিরের ছবি। কয়েকদিন আগে অর্থাৎ ঈদের আগে বাংলাদেশ সরকার নতুন কিছু টাকার নোট ছাপিয়েছেন। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, ইতিহাস রয়েছে, গণ উত্থান রয়েছে, সেই বিষয়গুলো টাকার উপরে তুলে ধরার চেষ্টা করেছে এবং তার মধ্যে 20 টাকার একটি নোটে একটি মন্দিরের ছবি দেওয়া হয়েছে। আর সেই মন্দিরের ছবিকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে, বিশেষ করে মুসলিমদের। তাদের একটাই দাবি, টাকায় যদি মন্দিরের ছবি থাকে তাহলে এই টাকা নিয়ে কিভাবে আমরা নামাজ পড়তে যাব, তাহলে কি আমাদের নামাজ হবে কিনা, কিভাবে আমরা এই টাকা নিয়ে মসজিদে প্রবেশ করতে পারবো। 20 টাকার নোটে যেই মন্দিরের ছবিটি রয়েছে সেই মন্দিরের নাম কান্তজিউ মন্দির। এই মন্দিরটি উত্তর জেলা দিনাজপুরে অবস্থিত। মন্দিরটি নির্মিত হয়েছিল 18 শতাব্দীতে এবং এই মন্দিরটি তখন নির্মাণ করেছেন তখনকার মহারাজ প্রসন্ন দত্ত। এই মন্দিরটি ইতিহাস বহন করে বিদায় এই টাকায় স্থান পেয়েছে। এবার আসি কন্ট্রোভার্সিতে, অর্থাৎ আলোচনা সমালোচনায়। যখন থেকে নতুন এই 20 টাকার নোটটি ছাপানো হয়েছে তারপর থেকেই মানুষ এই বিষয়টি নিয়ে খুব আলোচনা সমালোচনা করছেন। অনেকে তো বর্তমান সরকারকে সম্পূর্ণ দোষারোপ করছেন যে সে কিভাবে এত বড় একটি মুসলিম কান্ট্রিতে, যেখানে প্রায় 90%-এর উপরে মুসলিম বসবাস করে, সেখানে কিভাবে এই 20 টাকার নোটে বা টাকায় মন্দিরের ছবি দিতে পেরেছে। আমাদের মসজিদে নিয়ে যাওয়া যাবে না, আমাদের পকেটে নিয়ে নসরা হবে না। সরকারের কাছে একটি আবেদন, এই টাকার ভিতরে আপনি মন্দিরটা সরালেন। কেমন যেন এই টাকার মধ্যে ভারতীয় গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে ভারতীয় দালাল আবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। যাবে না, ঈদের নামাজ বর্ষিত ঈদের নামাজ হইতো না মিয়া, হইতো না। এটার মধ্যে হিন্দু সাপ মন্দির হলো কার? মন্দির কি মুসলমানের? মন্দির হলো হিন্দুর, এটা তাদের চলবো, মুসলমানের চলতো না। এই টাকার ভিতরে মন্দিরটা সরাতে হবে, এটা ঈদের আগে আগে এই ব্যবস্থাটা করতে হবে। আমাদের ঈদে কুরবানি ঈদে যে নামাজটা পড়বো, আমাদের বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের সালামিটা দিব। এই মন্দিরটা দেখে কি বলবে যে হিন্দুকে মন্দির? এটা হবে না। এটা এখন যারা সমালোচনা করছেন তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে যেহেতু এই টাকায় মন্দিরের ছবি রয়েছে, তাহলে আমরা যারা নামাজ পড়তে যাই বা নামাজ পড়ি তারা কিভাবে এই মন্দিরের ছবি নিয়ে নামাজ পড়ব। আসলে কি টাকায় যদি মন্দিরের ছবি থাকে তাহলে কি নামাজ হবে না? এই বিষয়ে কোরআন বা হাদিসে বা বড় বড় আলেম যারা স্কলার্স রয়েছে তারা কি বলছেন? এমনি হারুন জানতে চেয়েছেন ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা। উত্তর হলো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে, আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এ অবস্থায় সে নামাজ পড়ে। এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম? নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা, এখন কোন মূর্তিকে প্রণাম করা হারাম, টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম, অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু টাকা যদি পকেটে রাখেন, এই পকেট কিন্তু পেছনের দিকে, সাধারণত পেছনে রাখেন, কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয়। টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা ইবাদত করা, এটা নিয়ত না, তারপরও সেটা হারাম। বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না, তারপরেও করছেন, সেটা হারাম। নিয়ত গুরুত্বপূর্ণ, তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে, পেছনের দিকে কি ইবাদত করবে? ঠিক 1 নম্বর পয়েন্ট, এটা থাকে পেছনে। বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে। টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। মূলত পকেটে টাকা থাকলে বা টাকায় ছবি থাকলে নামাজ হবে না, এটা কোরআন বা হাদিসে সরাসরি কোনো নির্দেশনা নেই। এবং ম্যাক্সিমাম আলেম এবং স্কলার্সের মতে টাকায় যদি ছবি বা মন্দিরের ছবি থাকে এবং সেটি যদি সামনে না থাকে, চোখে না পড়ে, যদি পকেটে থাকে, বিশেষ করে পিছনের পকেটে থাকে, তাহলে নামাজের কোনো বিঘ্ন ঘটবে না। তবে কিছু কিছু জায়গায় শর্ত আছে, কেউ কোনো আলেম শর্ত দিয়েছেন, কোনো জায়গায় লেখালেখি আছে যে নামাজ পড়ার সময় কোনো ছবি যদি আপনার সামনে থাকে বা আপনাকে ডিস্টার্ব করে নামাজে
ডিস্টার্ব করে তাহলে আপনার নামাজ সহিশুদ্ধভাবে হবে না, তাহলে ওই ছবি সরিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু যেহেতু ছবিটি সামনে নয়, ছবিটি আমার পিছনে মানিব্যাগের মধ্যে বা পকেটের মধ্যে রয়েছে টাকাটি বা মন্দিরের ছবিটি, বা ওই মন্দিরের উদ্দেশ্যে আমি প্রার্থনা করছি না, তাহলে আমার নামাজ শুদ্ধ হবে। তো মূল কথা হলো, টাকায় মন্দিরের ছবি থাক বা যে কোনো ছবি থাক, আপনার নামাজ সহি শুদ্ধভাবে হবে। আপনি নামাজ পড়তে পারবেন টাকা নিয়ে। যদি সম্ভব হয় তাহলে টাকাটি, ছবিযুক্ত টাকাটি বা মন্দিরের ছবি থাক বা যে কোনো ছবি থাক, সেই ছবিযুক্ত টাকাটি যদি আপনি বাইরে রেখে দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। আর যদি সেরকম কোনো উপায় না থাকে, আপনি পকেটে নিয়েও নামাজ আদায় করতে পারবেন, তাহলেও আপনার নামাজ শুদ্ধ হবে। যেহেতু এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের মানুষদের সমান অধিকার রয়েছে। তো এই জন্য 20 টাকার নোটে যেভাবে মন্দিরের ছবি রয়েছে, সেভাবে অন্যান্য টাকায় মসজিদের ছবিও রয়েছে। যদি টাকায় মন্দিরের ছবি না থাকে তাহলে মসজিদের ছবিও দেওয়ার উচিত ছিল না, কারণ যেহেতু মসজিদের ছবি দেওয়া আছে, কোনো হিন্দু এসে সে হঠাৎ করে এই দাবি করে বসতে পারে, কেন বর্তমান সরকার মসজিদের ছবি এই টাকায় দিয়েছে, এখন আমরা এই টাকা নিয়ে কিভাবে মন্দিরে ঢুকবো, কিভাবে আমরা এই টাকা নিয়ে প্রার্থনা করব। হ্যাঁ, একটা কাজ করা যেত, যে টাকায় কোনো মন্দির বা মসজিদের ছবি দেওয়াই দরকার ছিল না। অর্থাৎ যে ছবিতে ধর্মপ্রিয় মানুষদের ধর্মের কাজে বিঘ্ন ঘটে এমন কোনো ছবি টাকায় দেওয়া উচিত ছিল না, যেহেতু টাকাটা সবসময় পকেটেই থাকে। তো আশা করি বিষয়টা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় যে আলোচনাটি যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।